হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রুবিনাস রেসিপি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদেরকে দেখাবো ফিশ পাকুড়া এবং চিকেন পপকর্ন বানানো। এখানে আমার সব উপকরণগুলো আছে, যা যা লাগবে ফিশ পাকুড়া এবং চিকেন পপকর্ন বানাতে। মাছটাকে আমি ছোট ছোট করে কেটেছি। মাছগুলোকে একটা মিক্সার বোলের মধ্যে রাখবো। এখন একটা ইয়েলো লেমন কেটে নিব। ইয়েলো লেমনের জুসটাকে আমি মাছের মধ্যে দিয়ে দিব। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, গ্রাম পাউডার, কুচি করে কাটা কাঁচামরিচ, একটা ডিম, ফ্রেশ ধনিয়া পাতা, দুই চামচ কর্নফ্লাওয়ার, এবং 2 চামচ ময়দা, হলুদের পাউডার, কারি পাউডার, মরিচের পাউডার। এখন এগুলোকে মিশিয়ে নিব ভালোভাবে। ভালো করে মিশিয়ে এক পাশে রেখে দিব। এখন ছোট করে কাটা চিকেনগুলোকে নিব একটা মিক্সার বোলের মধ্যে। ইয়েলো লেমনের জুস দিলাম চিকেনের মধ্যে। এক চামচ লবণ, হলুদের পাউডার, কারি পাউডার, বাখরের পাউডার এবং জিরা পাউডার, আদা পাউডার, রসুন পাউডার, এবং মরিচের পাউডার দিলাম। এখন দিলাম গ্রাম পাউডার এবং কর্নফ্লাওয়ার। এখন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশানো হয়ে গেলে এগুলোকে আমি একটা ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য। এখন মাছগুলোকে দিয়ে দিব মিডিয়াম হিট এর ফ্রাইং প্যানে। আস্তে আস্তে সবগুলোকে দিয়ে দিব। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিব অন্য পাশ হওয়ার জন্য। এগুলো
কুক হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে হয়ে গেল ফিশ পাকুড়া। আমি একটা ভেঙে নিলাম, দেখি ভিতরটা খুব সুন্দর হয়েছে। এখন চিকেনগুলো ফ্রাই করার জন্য নিলাম একটা ডিম এবং চিকেন ফ্রাই মিক্স পাউডার। একটা প্রথমে ডিম লাগিয়ে পরে মিক্স চিকেন ফ্রাই পাউডার লাগিয়ে মিডিয়াম হিটের অয়েলের মধ্যে দিয়ে দিব সবগুলোকে। যেহেতু চিকেনগুলো ছোট ছোট করে কাটা, তাই তেমন একটা সময় লাগবে না এগুলো ফ্রাই হতে, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিব অন্য পাশের জন্য হবার জন্য। এখন আমি নামিয়ে নিব চিকেন পপকর্নগুলো। একটা ভেঙে দেখি ভিতরটা খুব সুন্দরভাবে ভিতরটা হয়েছে এবং হয়ে গেল আমার ফিশ পাকুড়া এবং চিকেন পপকর্ন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।